আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আলোচনা শুরুর আগেই ইরানকে ট্রাম্পের হুমকি, হারভার্ডের বিরুদ্ধে $1 বিলিয়ন বিশাল ক্ষতিপূরণ মামলা করবেন ট্রাম্প। এপস্টেইন ফাইলে মাইকেল জ্যাকসনের নাম। কি ঘটেছিল পাম বিচ প্রাসাদে? ভারত পাকিস্তান দ্বন্দ্বে মধ্যস্থতা নয়, তবে বন্ধুত্বের হাত বাড়াতে প্রস্তুত রাশিয়া। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। আলোচনা শুরুর আগেই ইরানকে ট্রাম্পের হুমকি। দীর্ঘ সময়ের হুমকি পাল্টা হুমকির পর অবশেষে আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী শুক্রবার তুরস্কে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগবি ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকোফের মধ্যে সরাসরি আলোচনা হবে। তবে আলোচনা শুরুর আগেই হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি তিনি বলেছেন, ইরান যদি চুক্তি না করে তাহলে ভয়াবহ কিছু ঘটবে। ট্রাম্প বলেছেন, ইরানের দিকে আমাদের জাহাজ যাচ্ছে, বড় বহর এবং সেরা। ইরানের সঙ্গে আমাদের আলোচনা চলছে, দেখা যাক কি হয়। যদি আলোচনার মাধ্যমে কোনো সমাধান হয়, অসাধারণ হবে, কিন্তু যদি এর মাধ্যমে না হয়, তাহলে ইরানের সঙ্গে খারাপ কিছু ঘটবে। এর আগে আল জাজিরা ও রয়টার্স সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরমাণু আলোচনা পুনরুজ্জীবিত করার আনুষ্ঠানিক নির্দেশ দিয়েছেন। এই প্রক্রিয়ার অংশ হিসেবে কাতার, তুরস্ক, মিশর ও ওমানের মধ্যস্থতায় আগামী শুক্রবার ৬ ফেব্রুয়ারি তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াশিংটনের সঙ্গে বিদ্যমান উত্তেজনা কমাতে তারা আঞ্চলিক দেশগুলোর প্রস্তাবিত বেশ কয়েকটি কূটনৈতিক প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যালোচনা করছে। আগামী কয়েকদিনের মধ্যেই আলোচনার একটি সুনির্দিষ্ট কাঠামো তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। হারভার্ডের বিরুদ্ধে $1 বিলিয়ন বিশাল ক্ষতিপূরণ মামলা করবেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ২ ফেব্রুয়ারি রাতে এক ঘোষণায় জানিয়েছেন, তার প্রশাসন বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে $1 বিলিয়ন বা $100 কোটি ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প অত্যন্ত কড়া ভাষায় বলেন, ভবিষ্যতে হার্ভার্ডের মতো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তার প্রশাসন আর কোনো সম্পর্ক রাখতে চায় না। হার্ভার্ডের কর্মকাণ্ডকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা উচিত উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন যে এই বিশ্ববিদ্যালয়কে তাদের কৃতকর্মের পরিণাম ভোগ করতে হবে। এই সংঘাতের মূলে রয়েছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপর ট্রাম্প প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দীর্ঘ প্রচেষ্টা। ট্রাম্প সরকার হার্ভার্ড সহ বিভিন্ন আইভি লীগ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আমেরিকা বিরোধী ও সমাজতান্ত্রিক মতাদর্শ প্রচারের অভিযোগ এনেছে। বিশেষ করে ক্যাম্পাসগুলোতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ এবং বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি সংক্রান্ত উদ্যোগগুলোর বিরুদ্ধে প্রেসিডেন্ট শুরু থেকেই খড়গহস্ত। ট্রাম্পের এই সাম্প্রতিক ক্ষোভের নেপথ্যে দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে, যেখানে দাবি করা হয়েছিল যে ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের কাছে পূর্বের $200 মিলিয়ন একটি দাবিনামা থেকে সরে এসেছে। ট্রাম্প এই প্রতিবেদনটিকে ভুল ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। এপস্টেইন ফাইলে মাইকেল জ্যাকসনের নাম। কি ঘটেছিল পাম বিচ প্রাসাদে? সম্প্রতি যুক্তরাষ্ট্রে জেফ্রি এপস্টেইন সংক্রান্ত কয়েক হাজার পৃষ্ঠার গোপন নথি বা এপস্টেইন ফাইল জনসমক্ষে আসার পর বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এই তালিকায় বিশ্বের অনেক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ও তারকার নাম উঠে এসেছে, যার মধ্যে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের নাম থাকা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। নথিপত্র অনুযায়ী জ্যাকসন একবার ফ্লোরিডার পাম বিচে জেফ্রি এপস্টেইনের বিলাসবহুল প্রাসাদে গিয়েছিলেন, যা নিয়ে ভক্ত ও সাধারণ মানুষের মনে নানা প্রশ্নের উদয় হয়েছে। আদালতের নথি এবং সাক্ষ্য থেকে জানা গেছে, মাইকেল জ্যাকসন এপস্টেইনের সেই বিতর্কিত প্রাসাদে উপস্থিত থাকলেও তার বিরুদ্ধে কোনো অনৈতিক কাজের প্রমাণ বা অভিযোগ পাওয়া যায়নি।
এপস্টেইনের অন্যতম সহযোগী ও অভিযোগকারী জোহানা সোজোবার্গ তার সাক্ষ্যে জানিয়েছেন তিনি সেই প্রাসাদে থাকাকালীন মাইকেল জ্যাকসনকে দেখেছিলেন, তবে জ্যাকসন সেখানে কোনো অপ্রীতিকর কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন না কিংবা কারও কাছ থেকে কোনো বিশেষ সেবা গ্রহণ করেননি। সোজোবার্গের ভাষ্যমতে জ্যাকসনের উপস্থিতি ছিল নিতান্তই সামাজিক বা সৌজন্যমূলক। ভারত পাকিস্তান দ্বন্দ্বে মধ্যস্থতা নয়, তবে বন্ধুত্বের হাত বাড়াতে প্রস্তুত রাশিয়া। মস্কো সোমবার ২ ফেব্রুয়ারি এক আনুষ্ঠানিক বিবৃতিতে স্পষ্ট করেছে যে ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যকার বিদ্যমান উত্তেজনা নিরসনে রাশিয়া কোনো মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে না। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের বার্ষিক সংবাদ সম্মেলনের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েব পোর্টালে জানায়, রাশিয়া এ সকল রাষ্ট্রের মধ্যে সরাসরি মধ্যস্থতা না করলেও সংশ্লিষ্ট দেশগুলো অনুরোধ করলে যে কোনো ধরনের মতপার্থক্য দূর করতে প্রয়োজনীয় সহায়তা দিতে সবসময় প্রস্তুত রয়েছে। বিশেষ করে ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে মস্কো দীর্ঘ সময় ধরেই সিমলা চুক্তি এবং লাহোর ঘোষণার আলোকে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর গুরুত্ব দিয়ে আসছে। রাশিয়া ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়েও মন্ত্রণালয় বিস্তারিত তথ্য প্রদান করেছে। ২০২৫ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের এসসিওর শীর্ষ সম্মেলনের সাইডলাইনে হওয়া বৈঠক সহ বেশ কিছু উচ্চ পর্যায়ের আলোচনা সম্পন্ন হয়েছে। রাজনৈতিক পর্যায়ের এই নিবিড় যোগাযোগ দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সহযোগিতা বৃদ্ধির ইচ্ছাকেই প্রতিফলিত করে বলে মস্কো মনে করে।